যে বিষয়টি উল্লেখযোগ্য, আমাদের বর্তমান সমাজে আমরা জানেন যে আমাদের ডিভাইসের আসক্তির কারণে আমাদের সন্তানরা প্রায় ঘরেই বসে পড়েছে। আমরা খেলাধুলার মাঠে তাদেরকে নিতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করেছেন যাতে খেলাধুলার জন্য প্রত্যেকটি সন্তানরা যাতে খেলার মাঠে যেতে বাধ্য হয় বলতে এটা বোঝাচ্ছি যে আমাদের যে নেক্সট শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে সেটি জানেন এবং আশা করি যখন একটি সন্তান চতুর্থ শ্রেণী থেকে সে সারাদিন ক্লাস করে যখন বাসায় ফিরবে, বাসায় ফেরার পর সে বাধ্য হবে আবার মাঠে আসতে। কারণ সে যদি মাঠে এসে তার সেই শিক্ষকের অধীনে যদি সেই ট্রেনিং সেশন বা সেই প্র্যাকটিস যদি সে না করে, তাহলে তাকে কিন্তু পরীক্ষায় সে পাশ করতে পারবে না। তার মানে কি, যে পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে মাঠে আসতে হবে। আমরা সেই রাস্তাটি তৈরি করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের সন্তানরা প্রথমত সুস্থভাবে গড়ে উঠুক, দ্বিতীয়ত ডিভাইসের হাত থেকে দূরে থাকুক, এবং তৃতীয়ত সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি, সেটি হচ্ছে যুব সমাজ বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে মাদকের করাল গ্রাসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আমরা সেই মাদক থেকে দূরে রাখার জন্য আমি এবং আমাদের সরকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এবং আজকে আপনাদের এই সাঁতার প্রতিযোগিতা আমি অত্যন্ত সাধুবাদ জানাই, এবং আমি আশা করি এই সাঁতার প্রতিযোগিতার ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ থাকবে না। আমরা আলোচনার মাধ্যমে কিভাবে আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমরা প্রয়োজনে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব, আমরা প্রয়োজনে যশোরে যাব, আমরা বিভিন্ন সিলেটে যাব, বিভিন্ন জায়গায় যে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আমরা এইভাবে ঘুরে ঘুরে খেলাধুলার আয়োজন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা প্রায়ই বলেন, যখনই তাকে বলা হয় যে ঢাকায় একটা অনুষ্ঠান করছে না, ঢাকায় না, আমাকে বাইরে নিয়ে যাও তোমরা। এই যে তার আগ্রহ সারা বাংলাদেশকে কিভাবে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া যায়, এবং সেই উদ্যোগকে আমরা সামনে রেখে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ আমাদের জাকারিয়া বাবু তিনি বলছিলেন একটু আগে, যখন আমরা কলকাতা ইউনিভার্সিটির সাথে খেলতে যাই, কারণ তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমামই যারা পড়তো তখন সবাই ন্যাশনাল প্লেয়ার, সবাই জাতীয় ফুটবল দলে খেলছিল তখন। তো যারা ন্যাশনাল টিমে খেলছে, যখন আমরা গিয়ে ইউনিভার্সিটির সাথে খেলেছি কলকাতায়, ওরা তো পুরো হতভম্ব হয়ে গেছে যে কী ব্যাপারে এত ভালো টিম কীভাবে, ওরা তো আর জানে না যে আমরা ন্যাশনাল টিমের সব প্লেয়ার। সো বিষয়টা হচ্ছে এই কারণে বলছি যে আমাদের মাঝখানের এই গ্যাপে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো বা খেলোয়াড়দেরকে আকৃষ্ট করার জন্য যেই একটি পর্যায়ে ছিল আমাদের সময় যে প্রবণতাটা দেখেছি, সেটা আমার মনে হয় যে কিছুটা ঘাটতি পড়েছে। আমি জানি না কেন, বাট আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে জৌলস, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে জৌলস খেলোয়াড়দেরকে কেন্দ্র করে, যেহেতু আমরা খেলাধুলাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, আমি আমাদের ভিসি মহোদয়ের সাথে কথা বলবো, এবং যেহেতু প্রো ভিসি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, উনি আমার বেশি মানুষ ভোলার লোক। যাই হোক, আমি আশা করি যে আমরা খেলাধুলাকে কিভাবে খেলোয়াড়দেরকে ইউনিভার্সিটিগুলোতে ইনভলভ করা যায়, কিভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের ইউনিভার্সিটিতে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা দেখি, খেলাধুলার ভিতরে থাকলে আমার কাছে মনে হয় যে তারা এতটাই ব্যস্ত থাকবে যে অন্যান্য ইস্যু নিয়ে তাদের কথা বলার বা কাজ করার খুব বেশি সুযোগ থাকবে না। সো আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আশা করি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা সবসময়, আমি যেহেতু একজন প্লেয়ার ছিলাম, প্লেয়ার থাকাকালীন সময় অনেক সীমাবদ্ধতা দেখেছি, অনেক সমস্যা দেখেছি, যেগুলো আমরা বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেছি। যেহেতু বর্তমানে আমার কাঁধে সেই দায়িত্ব পড়েছে, আমি সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমি সবার সহযোগিতা চাই, এবং আমি স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের যে একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং ইউনিভার্সিটি লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি যে উদ্যোগ গ্রহণ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো। কারণ
আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, আমাদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে দূরে থেকে আমরা যাতে একটি সহমর্মিতা, একটি ধৈর্যশীল, একটি ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তুলতে পারি এবং সেটি যাতে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি,